সত্যটা ধরে থাকতে হবেই, একেবারে চলা যায় সত্য ধরে থেকে। ব্যাকুলতাটা আসবে, সত্যকে ধরে থাকলে ব্যাকুলতাটা আসবে। কারণ ভগবান যিনি আমাকে এই সত্য পালন করার জন্য কঠিন পরীক্ষায় ফেলছেন, ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, এটা সত্য সত্য সত্য, তিনি কিন্তু ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আমার শক্তিটা দেবেন। সেতু বন্ধন হচ্ছে, পাথরে রাম লিখে ফেলা হচ্ছে, হনুমান আনছে, বানর আনছে, রামচন্দ্র বসে আছেন বিমর্ষ, ভাবছেন যে আমার নামের এত মাহাত্ম্য যে আমার নাম লিখে পাথরটা ফেলছে জলে আর ভাসছে। একটা পাথর নিয়ে জলে ফেলে দিয়েছে, পাথরটা ডুবে গিয়েছে। রামচন্দ্র ত্রস্ত হয়ে গিয়েছে, আরে ব্যাপারটা কি হলো, আর একটা নিয়ে ফেলেছে, ভয় পেয়ে গিয়েছেন যেন। দূর থেকে হনুমান দেখে এসছেন, এসে বলছেন প্রভু আপনি ছাড়লে সে তো ডুববে, ওই পাথরটা তো আপনার নাম লেখা ছিল না, আপনি ছাড়লে সে তো ডুববেই, ভয় কি? ঠাকুরের নাম, আমার ইষ্ট, আমার গুরু, আমার মা, আমার বাবা, কম? মা বাবা কি কম? একটি বুক দরকার, একজনকে দরকার আমাদের সকলে, যে বুকে আমি আমার মাথাটা রাখতে পারি, বিপদের সময় ভরসাটা করতে পারি। এটা বলে শেষ করি। 11:30 হয়ে এই 11:30 এই ঘটনাটি রিডার্স ডাইজেস্টে লেখা হয়েছিল 1943-44 কোনো একটি সংখ্যায়, এবং ঘটনাটি পরম পূজ্যপাদ মাধবানন্দজি মহারাজ বলেছিলেন। উনি রিডার্স ডাইজেস্ট পড়তেন, উনি বলেছিলেন একটি জাহাজ নোঙর করেছে